আসসালামু আলাইকুম, মিদুল রিভিউ সবাইকে স্বাগত। একই বাজেটে প্রায় একই স্পেসিফিকেশন, কিন্তু বাস্তবে পার্থক্য থাকে আকাশ পাতাল। থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন আমি কোন ফোন সম্পর্কে কথা বলতেছি এবং আজকে কোন ফোন দুটোর পার্থক্য খুঁজে বের করব। অনার প্লে 10 আর এলিও 15, এই দুটো ফোনের মধ্যে কে আসলে জিতে যাবে এবং আসলে আপনার জন্য কোনটা বেটার হবে, এটাই আমরা আজকে দেখবো। তো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার সমাধান খুঁজে পাবেন। তো 2026 সালে এসে বাজেট ফোন কিনতে গেলে কিন্তু এই সমস্যা সবসময়, যে আমরা কাগজে কলমে দেখি হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাস্তবে যখন আমরা ইউজ করি তখন দেখা যায় যে আমাদের ফোনটা অনেক দিক থেকে হতাশ করে। এই জন্যই আমরা আজকে দেখবো যে এই একই দামে আমাদের এই দুটো ফোনের ভিতর কোনটা আমাদের ভ্যালু ফর মানি থাকবে। তো আজ আমরা দেখবো ডিসপ্লে, ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, মানে ফোনটার আমরা মেইন টপিক গুলো আলোচনা করবো। কারণ এই দুটো ফোনের ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। শুধুমাত্র আমরা মূল টপিক গুলো নিয়ে পার্থক্য দেখবো এবং আলোচনা করবো। তো প্রথমে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে যদি দেখি, অনার প্লে 10 এ আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা বেশ স্লিম এবং হালকা পাতলা, ওজন 189 গ্রাম, যা হাতে ধরলে কমফোর্টেবল মনে হবে, এবং IP52 স্পেক, যা ধুলাবালি, মোটামুটি পানির ছিটেফোঁটা থেকে রক্ষা করতে পারবেন। সাইড মাউন্টেনে আপনার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস প্রোটেকশন পেয়ে যাবেন। হেলিও 15 এ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটু বড় সড়ো ফোন, স্ক্রিন রেশিও, বডি একটু বড়, ওজনটা প্রায় একই, এবং এখানে পেয়ে যাচ্ছেন IP54 প্রোটেকশন, যা এখানে একটু সামান্য এগিয়েই থাকবে ওটার চাইতে। পাম্মা প্লাস্টিক বিল্ডের এবং স্ট্রং গ্রিপ ফিল মোটামুটি ভালোই। এখানে আমি হেলিও 15 কে একটু এগিয়ে রাখবো। বা ডিজাইন নিয়ে আমরা যদি কথাবার্তা বলি, অনার প্লে 10 এ আপনারা 6.74 TFT এলসিডি এইচডি প্লাস রেজলিউশন পেয়ে যাচ্ছেন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন। অন্যদিকে হেলিও 15 এ পেয়ে যাচ্ছেন 6.75 আইপিএস এলসিডি এইচডি প্লাস রেজলিউশন, এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন এবং 450 নিটস ব্রাইটনেস পাচ্ছেন। ইউটিউব, ফেসবুক স্ক্রল, গেমিং, এই সব কিছু কিন্তু হেলিও 15 ডিসপ্লে চোখে পড়ার মতন এবং স্মুথ। এখানে ডিসপ্লে হিসেবে যদি আমি বলি, তো এখানেও হেলিও 15 এগিয়ে থাকে। আর হ্যাঁ, হেলিও 15 এর দামটা কিন্তু বেড়ে গেছে অফিসিয়ালি, জানেন অফিসিয়ালি অনেক ফোন দিয়ে কিন্তু দাম বেড়ে গেছে। তো আপনারা যদি নজর দেন, তো দেখবেন যে কোনো ফোনে 1000 টাকা বাড়ছে, কোনো ফোনে 500 টাকা বাড়ছে। তো এই ফোনটাও 500 টাকার মতো বেড়ে গেছে, মানে আগে যে দাম ছিল তার চাইতে এখন 500 টাকা মতো বেশি। এবার আমরা পারফরমেন্স এবং প্রসেসর নিয়ে কথাবার্তা বলবো। অনার প্লে 10 এ পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G81, যা এই চিপসেট সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। কর্টেক্স A75 প্লাস A55, মালি G52 জিপিইউ, স্টেবল ডেইলি পারফরমেন্সের জন্য ঠিক আছে। এবং হেলিও 15 এ পেয়ে যাচ্ছেন হেলিও G81 আল্ট্রা, যা হাই এফিসিয়েন্সি কোর এবং সেম সিপিইউ বাট বেটার অপটিমাইজেশন পাবেন এখানে। রিয়েল লাইফে যদি আপনাকে বলি, তাহলে হেভি গেমিং না থাকলেও দুটোতেই ডেলি ইউজিং স্মুথ, মোটামুটি ইউআই, অ্যানিমেশন আর স্ক্রলিং এ হেলিও 15 একটু এগিয়ে থাকবে। তবে দুটোতেই কিন্তু আপনি মানে হাই গেমিং বা গেমিং এর জন্য না, ফোন দুটো মানে মোটামুটি টুকটাক ওই টাইপের গেম এবং আপনার টাইম পাস করার জন্য গেম খেলতে পারবেন। এখানেও আপনি হেলিও 15 কে এগিয়ে রাখবেন। ক্যামেরার দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে অনার প্লে 10 এ পাচ্ছেন 13 মেগাপিক্সেল রেয়ারে, ন্যাচারাল কালার টোন ভালো, ডে লাইটে মোটামুটি ভালোই পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। এবং হেলিও 15 এ পাচ্ছেন 13 মেগা রেয়ার, এখানে ওটার মতনই, তবে এখানে একটু এগিয়ে পাচ্ছেন সেলফিতে, কারণ সেলফিতে এখানে দিচ্ছে 8 মেগাপিক্সেল সেলফি, যা ডিসপ্লে ফ্ল্যাশ আছে এবং নাইট মোড, পোর্ট্রেট এবং এআই ফিচারও এখানে পাচ্ছেন। তো সেলফির এই দিকটায় স্পষ্টভাবেই সেলফি আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানালে হেলিও 15 স্পষ্টভাবেই ওইটার সাথে একটু এগিয়ে থাকবে। এ যাবৎ যা দেখছি সবই কিন্তু হেলিও 15 এই এগিয়ে আছে। ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, তো দুটো ফোনেই কিন্তু 5000 mAh ব্যাটারি দিচ্ছে এবং 10 ওয়াট সোলো চার্জিং, মানে এখন আর এই 10 ওয়াট চার্জিং দিয়ে আসলে অনেক সময় লাগে। এই 10 ওয়াট চার্জিং না আর দেওয়া আমার কাছে জানি কেমন মনে হয়। তবে অনার প্লে 10 এ রিভার্স চার্জিংও আছে, তবে চার্জিং দুটোই কিন্তু হতাশাজনক। ব্যাকআপের দিকে 5000 mAh ব্যাটারি এই দামে আমি বলবো ঠিক আছে, এর চাইতে কম বাজেটে আমরা অনেক ব্যাটারি দেখছি, ভালো ব্যাটারি পাইছি। অনার প্লে 10 একটু এগিয়ে আছে, ওই যে রিভার্স চার্জিং দিচ্ছে, এই কারণে একটু অনার এগিয়েই থাকবে। সফটওয়্যার দিকে যদি আমি একটু বলি, তাহলে অনার প্লে 10 যেমন ক্লিন ইউআই, লস ব্লাটার, স্টেবল লং টার্ম ফিল, এবং হেলিও 15 এ পাচ্ছেন ফিউচার হেভি ইউআই, মোর কাস্টমাইজেশন, বাংলাদেশে মেকিং, অপটিমাইজেশন। সফটওয়্যারের দিকে আপনি যদি দেখেন, তাহলে ক্লিন এক্সপিরিয়েন্সের জন্য অনার ঠিক আছে এবং ফিউচার লাভারের জন্য হেলিও গুড। ফাইনালি যদি আমি এই ফোনটার টোটাল বিষয় যদি এখন এক নজরে যদি দেখি, তাহলে আপনি এখানে যদি চান যে ক্লিন ইউআই, নির্ভরযোগ্য ব্র্যান্ড, হালকা অনুভূতি, তাহলে অনার প্লে 10 নিয়ে নিতে পারেন। আর যদি চান যে মোর স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে আছে, আরো ভালো সেলফি বৈশিষ্ট্য, একটু ভালো মান, তাহলে আপনি হেলিও 15 দেখে নিতে পারেন। এই দুটো ফোনের পার্থক্য আমি মূল পয়েন্ট গুলো আলোচনা করছি এবং দাম
কিন্তু আমি বললাম ওই যে Helio 15 দামটা কিন্তু বাড়াই দিছে এবং Honor Play 10 আগের দামই আছে। আর দামের পার্থক্য যদি বলি, Honor Play 10 এ পাচ্ছেন 10,999 টাকায় 4 জিবি RAM এবং 128 জিবি ROM। আর অন্যদিকে আপনি 10,499 টাকায়, মানে 500 টাকা কম আছে Helio 15 এ, এখানে পেয়ে যাচ্ছেন আপনার 4 জিবি RAM এবং 128 জিবি ROM। তো দামের দিকেও কিন্তু Helio 15 এখনো কম, দাম বাড়াইছে তারপরেও কিন্তু এখনো 500 টাকার মতো কম আছে। Helio 51 আমার কাছে এগিয়ে আছে এখন পর্যন্ত। এখন কার কাছে কেমন সেটা আপনারাও নিজেরা বিবেচনা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাতে পারেন। আরো নির্ভরযোগ্য রিভিউ এবং রিয়েল রিভিউ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের রিভিউ দেওয়ার। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।